তাই তো বাবা স্বামী বিবেকানন্দ তার গুরুদেব ছিলেন পরমহংস রামকৃষ্ণদেব। স্বামী বিবেকানন্দ তার গুরুদেবকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর তোমাকে কিছু প্রশ্ন করব ঠাকুর। বললেন হ্যাঁ কর। যে বলো তো গুরু ছাড়া কি গোবিন্দ বোঝা যায়? তখন পরমহংস রামকৃষ্ণদেব বলেছিলেন, বিলে বিবেকানন্দ সৎনাম ছিলেন বিলে। তখন পরমহংস দেব বলেছিলেন, তখন এই যে বাবা, তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, বিলে তোকে আমি কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের যদি সঠিক সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বিবেকানন্দ কি বলেছিলেন, যে প্রভু গুরু ছাড়া কি গোবিন্দ বোঝা যায় না? গুরু ছাড়া কি গোবিন্দ বোঝা যায় বাবা? তখন পরমহংসদেব বলেছিলেন, বিবেক ওই দেখ গঙ্গায় যে একটি স্টিমার ভেসে যাচ্ছে, বলতো ওই স্টিমার চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে? তখন বিবেকানন্দ বলেছিলেন, ঠাকুর সেই স্টিমার চন্দননগরে পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। বলেছিলেন, বিবেক এইবার বল যে সেই স্টিমারের পিছনে একটি ছোট ডিঙি নৌকা যাচ্ছে, ওই ডিঙি নৌকাটা ওই চন্দননগরে যাইতে কত সময় লাগবে? বলেছেন 10 ঘন্টা। বললেন, বিবেক এইবার আমার প্রশ্নের উত্তর দে, ওই স্টিমারের সঙ্গে যদি সেই ডিঙি নৌকাটা বাঁধিয়ে দেওয়া যায় রশি দিয়ে তাহলে কত সময় লাগবে? বললেন, ঠাকুর এই জন্যই তো তোমাকে সবাই পাগল বলে। ওই স্টিমারের সঙ্গে যদি সেই নৌটাকে পিছনে বাঁধিয়ে দেওয়া যায় সেই স্টিমারে যত সময় লাগবে সেই ডিঙি নৌকারে কিন্তু ততটি সময় লাগবে। বললেন, আরে পাগল, আমি তো পাগল নই, পাগল হচ্ছে তুই। ওই স্টিমারের সঙ্গে যদি সেই ছোট্ট ডিঙি নৌকা বাঁধিয়ে দেওয়া যায় সেই স্টিমার যত সময় যাবে ঠিক ডিঙি নৌকা ততটি সময়ই যাবে। ঠিক গুরু যত সময় আমার গোবিন্দের চরণে পৌঁছাবে সেই গুরুদেবের সঙ্গে তার শিষ্য গোবিন্দের চরণ পেয়ে যাবে। বিদায় গৌর হরিবল। তাই তো বাবা গুরুর দেহ হচ্ছে ভজন যোগ্য দেহ, আর আমাদের দেহ হচ্ছে ভক্তিহীন দেহ। কেউ যদি ভক্তি রশিটি আমার গৌরহরিকে বাঁধিয়ে দিতে পারে তাহলে আর আমার গৌরহরি কখনো দূরে যেতে পারে না। এই যে ভক্তি বাবা, এই ভক্তির মহিমা এত, এই ভক্তির মহিমা এত শক্তিশালী। এই ভক্তির মহিমা একটি চোরও কিন্তু সাধু হয়ে যেতে পারে। তার বাস্তব প্রমাণ কি জানে? এই যে মায়েরা, আপনাদের প্রত্যেকটি ভক্তে চরণ ধরে বলছি কেউ কথা বলেন না, আর আসরের মধ্যে বাচ্চাদেরকে কিছু নিয়ে দিবেন না, কারণ তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আসরে বসে বসে যারা তারা বাদাম খুলে খুলে খায়, তাহলে বড় হয়ে বাদাম খুলে খুলে খাওয়াই শিখবে, বাদামি খাওয়াবে, দাঁত ভালো থাকবে, তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। মায়েরা তাতে পোকা লাগবে না, তাদেরকে এমন শিক্ষা দিন, এমন ভাবে গড়ে দিল যেন অন্যায় কাজ না করে এবং ভগবানের চরণে আত্মসমর্পণ করে, তাদের হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। হরিবল। এই যে বাবা ভক্তির এমন শক্তি, এমন মহিমা, এমন গুণ,
একটি চোরকেও কিন্তু উদ্ধার করে দিয়েছিল। সে কি জানে? একটি গ্রামে ছিলেন মদন চোর। মদন চোর এমন চোর যে সে এলাকাটি অসন্তুষ্ট হয়ে উঠে তার জন্য। কেন জানে? একটি শিশু সন্তান যদি ভাত খেতে না চায়, তাকে যদি একবার বলা হয় মদন চোরের কথা, সে ভয়েতে তার ভাতগুলো খেয়ে নেয়। এমন চোর। একদিন সেই রাজামশাই ঢেরি পেটিয়ে দিলে, বললেন যে মদন চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা দেয়া হবে। আর রাজামশাইয়ের সেনাবাহিনীগুলো পাঠিয়ে দিলেন মদন চোরকে ধরবার জন্য। বাবা, একদিন মদন চোর মনে মনে ভাবছে এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। সে যখন পথ দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আঙিনায় হরিনাম কীর্তন হচ্ছে, ভগবদ গীতা পাঠ হচ্ছে। তখন মদন চোর মনে মনে ভাবলে, আমি যদি এমন ভক্তের মাঝে মিশে যাই তাহলে আমাকে আর রাজামশাই ধরতে পারবে না। সেদিন আলোচ্য বিষয় ছিল, গীতার আলোচ্য বিষয় ছিল কি জানেন বাবা? যে গৌর সোনা একবার গ্রহণ করে তার যে পুণ্য জন্ম হয়ে যায়। যে গৌর সোনাকে একবার আশ্রয় করে তার যে নতুন করে জন্ম হয়ে যায়। তখন মদন চোর আস্তে আস্তে সে পাঠকের কাছে এসে বসলেন। সেই পাঠকটি শুধু একটি কথাই বারবার বলছিলেন, যেই একবার গৌর সোনা গ্রহণ করে তার যে নতুন করে জন্ম হয়ে যায়। সেই যখন বারবার একটি কথাই শ্রবণ করছে বাবা, আস্তে আস্তে সকল ভক্তগণ উঠে চলে গেলে। যখন চলে গেলে তখন সেই পাঠককে বলছে, ঠাকুর তুমি যে বারবার একটি কথা বলছিলে যে গৌর সোনা একবার গ্রহণ করে তার যে নতুন করে জন্ম হয়ে যায়, বললে প্রভু তুমি কি আমাকে গৌর সোনা দান করবে? আমি যে গৌর সোনা নিতে চাই। দেখুন বাবা, ভক্তিটা এমন জিনিস, এমন মার্গে তার ভিতরে এমন প্রেম জেগেছে, এমন ভক্তি জেগে গেছে। তখন সে পাঠকটি বলছে, যাও তুমি ওই গঙ্গা থেকে স্নান করে এসো। গঙ্গা থেকে স্নান করে সেই মদন চোরকে গৌর সোনা দান করলেন। এমন সময় সেই রাজার সেনাবাহিনীরা মদন চোরকে ধরে নিয়ে গেলে। মদন চোরকে ধরে নিয়ে গিয়ে বলছে, মদন চোর তোমার জন্য এই এলাকাটা অসন্তুষ্ট হয়েছে, অক্লান্ত হয়ে পড়েছে। তুমি সকলের সামনে হাত জোর করে বলো আর কোনোদিন করবে না। কিন্তু কি বাবা জানে, মদন চোর বারবার বলছে, রাজা মশাই আমি যা করেছি ওই জন্মে করেছি, আমি এই জন্মে কোনো ভুল করি নাই রাজা মশাই। বারবার মদন চোরটি বলছে, রাজা মশাই আমি এই জন্মে কোনো ভুল করি নাই। সেই মদন চোরটি যে কোন মার্গের কথা বলছে বাবা, সেই রাজা মশাই তো বুঝতে পারছে না। সে যে উচ্চ মার্গের কথা বলছে সে আর বুঝতে পারছে না। রাজা মশাইটি রেগে গিয়ে বলছে, মদন তোর এত বড় সাহস যে
আমার আগে নাই দাঁড়িয়ে তুই মিথ্যা কথা বলছিস। কিন্তু মদনচণ্ডী বারবার একই কথা বলছেন যে রাজা মশাই, আমি যা ভুল করেছি ওই জন্মে করেছি, কিন্তু আমার এই জন্মে কোনো ভুল করি নাই। দেখো না বাবা, ভক্তিটা এমন জিনিস যার ভিতরে একবার ভক্তির উদয় হয়ে যায় সে যে জাগতিক জগতে আর থাকতে পারে না, সে ঐশ্বর্য জাগতিক জগতের ভক্ত হয়ে যায়। তার বাস্তব প্রমাণ কি জানে? মহাভারতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5টি জনই খেতে বসেছে। মা কুন্তী দেবী একে একে তাদেরকে অন্ন দিচ্ছে। যখন ভীমকে অন্ন দিতে গেছে তখন ভীমটি মায়ের হাত ধরে বলছেন, মা, ও মা, তুমি যে আমাকে এতদিন রান্না করে দিয়েছো মা, কোনোদিন আমার পেট ভরে নাই মা, তবে আজকে তুমি আমাকে আমার পেট ভরে আমাকে খেতে দিবে মা? তুমি আজকে যা রন্ধন করেছো সবটুকু আমাকে দিয়ে দিবে? তখন কুন্তী বলেছিল, ভীম, ছি বাবা, ছি ছি, তুই কি আমার একার সন্তান আর ওরা কি আমার সন্তান না? তোকে যদি আমি সবকিছু দিয়ে দিই তাহলে ওরা কি খাবে বল? আমার ঘৃণা হচ্ছে যে তুই আমার সন্তান। বলছে, মা, আমাকে যদি বেশি বেশি খেতে না দাও আমি শক্তি পাবো কেমন করে বলো? বলুন তো বাবা, ভীমের গায়ে কতটি শক্তি ছিল? ভীমের গায়ে 80,000 হাতি শক্তি ছিল। আর সে যদি বেশি বেশি খেতে না পারে তাহলে শক্তি পাবে কোথায় থেকে? তখন কুন্তী বলেছিলেন, বাবা, সারা জীবন শুধু খেয়ে গেলি, কিছুই করতে পারলি না রে, তোর দ্বারাই কিচ্ছু হবে না। আস্তে। তখন ভীম অন্তরে অন্তরে আঘাত পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন, বলেছিলেন, মা, তুমি বলো না মা, বলো আমার থেকে কি চাও তুমি? বলে, বারে ভীম, বা তোর গায়ে আজকে এত শক্তি থেকে তুই আমাকে বলেছিস আজকে তুমি যা চাবে আমি তাই এনে দিব। বারে ভীম, বা তোর এত অহংকার হয়েছে? তবে শোন শোন, যদি এনে দেখাতে পারিস তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণকে এনে দেখা। আমার ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তমকে এনে দেখা। আরে বললেন, মা, শুধু এইটুকু চেয়েছ, আর তো কিছু চাওনি মা। এবার তার গোদাখানি নিয়ে ঊর্ধ্ব মুখে সে যেন ডাকতে লাগলে, প্রভু হে, প্রভু হে, বাবা, কেউ যদি নয়ন জল ছেড়ে দিয়ে
কাদার মতো কেঁদে কেঁদে আমার গৌরহরিকে ডাকিতে পারে, সে কিন্তু আর কোনোদিন অদূরে থাকতে পারে না। আজকে ভগবান আমার ভীমের কাছে ছুটতে ছুটতে এসে বলছে, ভীম ও সখা, সখা রে, তুমি অমন করে আমাকে আর ডেকো না। এবার কুন্তিকে বলছেন, মা দেখো, মা দেখো, আমি তোমার গোবিন্দকে এনে দিয়েছি। তখন কুন্তি কেঁদে বলেছিলেন, বাবা ভীম, তুই যদি আমার সন্তান না হতিস তাহলে তোর চরণে আমি একটু প্রণাম করতাম। তোর এত ভক্তি, এত প্রেম, তবে তোকে আশীর্বাদ করি ভীম, শুধু আজকে নয়, জন্মে জন্মে যেন তোর এই ভক্তি টুকু তোর হৃদয়ে থেকে যায়। দেখুন বাবা, যদি কোনো ভক্ত ভক্তির ডোর দিয়ে কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে গোবিন্দ সেবার নিমিত্তে কিছু দান নিতে চান, আপনাদের সামনে সম্মুখে যাবে, সকলে আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য দান দিবেন। আসছে বাংলা 17ই কার্তিক, ইংলিশ 4 নভেম্বর রোজ শুক্রবার উত্থান একাদশী উপলক্ষে সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী অষ্টকালী লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। কীর্তনে সুশান্ত কুমার সরকার ও কুমারী সুজাতা দেবী বগুড়া। স্থান সিংহানগর মাঝাপাড়া সনাতন সংঘ। আপনারা সবাই আমন্ত্রিত। এই গ্রামের দিনহীন কাঙ্গাল